ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আপনার ধারণা কি? আসলেই ব্ল্যাক ম্যাজিক কিভাবে করে আর এটা কোন পর্যায় পর্যন্ত যেতে পারে? হলিউডের হরর মুভির ইতিহাসে এমন মুভি হয়তো আপনি আগে দেখেননি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভি আপনার রক্তকে হিম করে দেবে। মুভিটি শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই একটু সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে 8 বছর বয়সের ছোট এক বাচ্চাকে দেখানো হয়, যাকে কিছু একটা প্যারানর্মাল বিষয় ডিস্টার্ব করতে থাকে। তার পরিবার এই বিষয়টা বুঝতে পারে, এজন্য তারা তাদের বাসায় কিছু এক্সরসিস্ট ডেকে নিয়ে আসে, যার মধ্যে এক কাপল ও একজন চার্চের ফাদারকে দেখানো হয়। 8 বছরের ওই বাচ্চার নাম ছিল ডেভিড। ডেভিডের বড় বোন ও তার বোনের এক বন্ধু ওই বাসায় থাকতো। তার ওই বোনের বন্ধুর সাথে ডেভিডের খুবই ভালো সম্পর্ক ছিল। ঘটনার দিন ডেভিড যখন তার খাটে শুয়ে থাকে, কিছু আওয়াজে সে ভয় পেয়ে যায় আর চিৎকার করা শুরু করে, যা শুনে নিচের সবাই দৌড়ে ডেভিডের রুমে চলে আসে। ওই মুহূর্তে ডেভিডকে দেখা যায় আউট অফ কন্ট্রোল হয়ে যেতে। ডেভিড একটি চাকু নিয়ে তার বাবার পায়ে বসিয়ে দেয়, যা দেখে বোঝা যায় ডেভিড সম্পূর্ণভাবে পজেসড হয়ে গেছে। ওই মুহূর্তে ফাদার বলে তাকে চার্চে নিয়ে যেতে হবে। তখন মেল এক্সরসিস্ট এড বলে, এত সময় নেই আমাদের হাতে, যা করার এখানেই করতে হবে। ডেভিডকে সে কোনো রকম কোলে তুলে দোতলা থেকে নিচতলায় নিয়ে আসতে চায়, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে পেছনের দিকে টানতে থাকে, আর সেই সময় দেয়ালে বড় বড় নখের আঁচড় পড়তে দেখা যায়। এরপর ডেভিডকে শোয়ানো হয় এক ডাইনিং টেবিলের উপর, যেখানে সবাই ডেভিডের হাত পা শক্ত করে চেপে ধরে রাখে। এরপর ফাদার কিছু মন্ত্র পড়তে শুরু করে, যাতে করে ওই ডেভিডের ভিতরে থাকা ডেমনকে দমানো সম্ভব হয়। কিন্তু ঘটনা এর বিপরীত ঘটতে শুরু করে। ডেভিডের মুখ থেকে সাদা ফেনা বের হতে শুরু করে, তার চেহারা বিভৎস হয়ে যায়। কোনো শক্তিশালী আত্মা যেন ভর করে তার শরীরে। সে সবাইকে এদিক সেদিক ছিটকে ফেলে দেয়। ওই সময় ঘরে যেন তুফান শুরু হয়ে যায়, যার ফলে ফাদারের মাথায় এক প্লেট এসে লাগে আর সে নিচে পড়ে যায়। ওই সময় ডেভিডের শরীর এক অদ্ভুত রকম ভাবে ফোল্ডিং হওয়া শুরু করে, যা দেখলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। এরপর ডেভিডের বোনের বন্ধু আর্নি ডেভিডের এমন অবস্থা সহ্য করতে না পেরে তাকে ধরে বলতে শুরু করে, এই বাচ্চাকে ছেড়ে দাও আর আমার ভেতরে প্রবেশ করো। এরপরই ডেভিড আস্তে আস্তে নর্মাল হওয়া শুরু করে, যার অর্থ ডেমন এখন আর্নির শরীরে প্রবেশ করেছে। বাইরে থেকে দেখলে মনে হবে ঘটনা তাহলে এখানেই শেষ, যা ঠিক ডেভিডের পরিবার মনে করেছিল। কিন্তু এই ঘটনার এটা তো কেবল শুরু মাত্র। এরপর এডকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কারণ ওই ঘটনায় ডেভিড এলের বুকের উপর চেপে বসেছিল। ডাক্তার জানায় যে এতে তার হার্ট অ্যাটাক হয়েছে আর অবস্থা মোটেও ভালো না। ওইদিকে আর্নিকে দেখানো হয় যে এখন পর্যন্ত স্বাভাবিক ছিল, তবে আজ কিছু একটা দেখে সে ভয় পেতে শুরু করে, কারণ তার ভেতর যে ডেমন ছিল সেটা ধীরে ধীরে তাকে পজেসড করা শুরু করছিল। এক অজানা ভয় তাকে গ্রাস করতে শুরু করে। তার আশেপাশে সে অদ্ভুত রকম কিছু একটা উপলব্ধি করতে থাকে, কোনো ডেমন যেন তার দিকেই তাকিয়ে আছে। আর্নি কোনো কাজ ঠিক করে করতে পারছে না। ওইদিকে এড তার জ্ঞান ফেরত পায়। সে জানায় ডেভিডের শরীরের ডেমন এখন আর্নির শরীরে প্রবেশ করেছে, জলদি কিছু করতে হবে, না হলে বড় রকম সর্বনাশ হয়ে যাবে। সে তার ওয়াইফকে ডেভিডের পরিবারকে জানাতে বলে যে এই ডেমন খুবই শক্তিশালী আর সবাইকে সাবধান থাকতে হবে। তখন লরেন ডেভিডের বাসায় কল করে, কিন্তু খুব বেশি লাউডে মিউজিক চলার কারণে তারা কলটি শুনতে পায় না। ঠিক তখনই আর্নির অবস্থা খারাপ থেকে খারাপ হওয়া শুরু করে। সে সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ডেমন তাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর আর্নি ওই বাসার এক রুমমেটকে চাকু দিয়ে মেরে ফেলে। হুশ আসার পর সে পুলিশকে জানায় যে সে হয়তো কাউকে মেরে ফেলেছে। রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এরপর থানার সবাইকে একসাথে বসে থাকতে দেখা যায়, যেখানে আর্নিকে বলা হয় বাইবেল পড়তে, কারণ তাকে চেক করে দেখা হচ্ছে যে তার মাঝে ওই ডেমন এখনো আছে কিনা। কিন্তু আর্নি বাইবেল পড়া শুরু করে, যার মানে বোঝা যায় এখন তার ভিতরে ডেমন নেই। যদিও একজনকে হত্যা করার দায়ে আর্নির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এড ও লরেন তার লয়ারকে বোঝানোর চেষ্টা করে যে এই বিষয়টা সম্পূর্ণ প্যারানর্মাল, এই হত্যার পেছনে আর্নির কোনো মোটিভ ছিল না। আর্নির লয়ার এটা বিশ্বাস করতে নারাজ যে এমন কিছু হওয়া সম্ভব, তাই লরেন ও এড তাকে বাসায় আসতে বলে, যেখানে লরেন তাকে ডেমন দেখাবে বলে জানায়। এটা শুনে ওই লয়ার রাজি হয়ে যায়। এর পরের সিনে তাদের কোর্টে দেখানো হয়, যেখানে ওই লয়ারকে কিছুটা অন্যরকম দেখাচ্ছিল, যার অর্থ লরেন তাকে ওই ডেমনটা দেখিয়েছিল। আসলে লরেনের এমন কিছু সুপার ন্যাচারাল পাওয়ার ছিল,
যার ফলে এটা তার বিশ্বাস হয়ে গেছে। এখন সে জজকে বলে যে এই মার্ডার একটি ডেমনের কাজ, কিন্তু জজ তার কোনো কথাই বিশ্বাস করে না, যার ফলে আর্নির জেল হয়ে যায়। এরপর এড ও লরেন এই কেসটির উপর ইনভেস্টিগেশন শুরু করে। তারা চায় আর্নিকে নির্দোষ প্রমাণ করতে। তারা এই কেসটার শুরু থেকে স্টাডি করা শুরু করে, যেখানে ডেভিড প্রথমবার ভয় পেয়েছিল। এখন মুভি রিওয়াইন্ড করে সেখানে নিয়ে আসা হয় যেখানে প্রথম ডেভিডের পরিবার একটি নতুন বাসায় শিফট করে। ডেভিড সেখানে একটি ওয়াটার বেড দেখতে পায় আর সেই ওয়াটার বেডের উপরে উঠে খেলতে শুরু করে। এক পর্যায়ে ডেভিড হঠাৎ লক্ষ্য করে যে ওই ওয়াটার বেডের ভেতরে কিছু একটা আছে। ঠিক তখন একটি হাত ওই বেডের ভেতর থেকে বের হয়ে এসে ডেভিডের পা ধরে ফেলে। এরপর সে চিৎকার করতে থাকে। তখন তার ফ্যামিলি সেখানে চলে আসে। এখন ডেভিডের বোন এড ও লরেনকে জানায় যে ওই ওয়াটার বেডের পানি লিকেজের কারণে এই রুমের ফ্লোরটি নষ্ট হয়ে গেছে, যা দেখে লরেন বলে এটা পানির জন্য নষ্ট হয়নি, এখানে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস আছে। সেটা খুঁজে বের করার জন্য লরেন ওই রুমের নিচে থাকা আন্ডারগ্রাউন্ডে যায়। ঠিক ওই রুমের নিচেই সে অদ্ভুত এক প্রাণীর মাথার কঙ্কাল খুঁজে পায়, যার ছবি সে তুলে এনে সবাইকে দেখায়, যা এর আগে কেউ কোনো দিন দেখেনি। তখন চার্চের ফাদার এটা সম্পর্কে তার এক সিনিয়রের কথা জানায় যে এটা সম্পর্কে হয়তো জানতে পারে। তখন এড ও লরেন ওই ব্যক্তির কাছে যায়। এই ব্যক্তিটি তাদের জানায় হয়তো এমন কিছু সে আগে দেখেছে। এরপর ওই ফাদার তাদের দুজনকে তার রুমে নিয়ে যায় তার কালেকশন দেখানোর জন্য, যেখানে অদ্ভুত সব কালো জাদুর জিনিসপত্র দেখা যায়। এর পরের দৃশ্যে এক লেডিকে দেখানো হয় যে এক অদ্ভুত রকম টেবিলের উপরে কালো মোমবাতি জ্বালিয়ে ব্ল্যাক ম্যাজিক করছিল, আর ঠিক সেখানেই রাখা ছিল আর্নির একটি ছবি, যা দেখে বোঝার আর বাকি থাকে না যে আর্নি এখন ভয়াবহ বিপদের মধ্যে আছে। এরপর এড ও লরেন এক ডিটেকটিভের সাথে দেখা করে। লরেন যখন ওই ডিটেকটিভকে তাদের ওই ছবিটি দেখায়, ওই ডিটেকটিভ তাদেরকে জানায় যে হ্যাঁ এমন কিছু সে আগে দেখেছে যা একটি কেসের সাথে জড়িত। তখন লরেন বলে তাহলে ওই কেসের সাথেও ডিমন সংক্রান্ত কিছু ছিল, যা শুনে ওই ডিটেকটিভ বিশ্বাস করে না। তখন সে 3টি চাকু লরেনের সামনে রাখে, আর লরেন ঠিক ওই চাকুটি বের করে দেয় যা দিয়ে একটি মেয়েকে খুন করা হয়েছিল, যা দেখে ওই ডিটেকটিভ সম্পূর্ণ অবাক হয়ে যায়। এরপর সে লরেনকে নিয়ে সেই জায়গার দিকে যায় যেখানে দুটি মেয়েকে হত্যা করা হয়েছিল, কিন্তু মাত্র একটি লাশ তারা উদ্ধার করতে পেরেছিল, আর বাকি একটি লাশ আজও পর্যন্ত তারা খুঁজে পায়নি। এবার লরেন ওই জায়গায় তার পাওয়ার ব্যবহার করে পূর্বের ঘটনা দেখতে থাকে। সে দেখে ওই দুটি মেয়ে আসলে বন্ধু ছিল, যেখানে এক বন্ধু অন্য বন্ধুর খুন করেছিল কারণ সে ডিমন দ্বারা পজেসড হয়ে গিয়েছিল। ঠিক যেভাবে চাকু দিয়ে খুন করা হয়েছিল, লরেনও ঠিক তেমনই অনুকরণ করতে লাগলো, যা দেখে এড ও ওই ডিটেকটিভ ভয় পেয়ে যায়। এরপর লরেন ওই মেয়েটার পেছনে দৌড়াতে থাকে যে ওই মেয়েটিকে খুন করেছিল, আর যার লাশ এখনো পুলিশ খুঁজে পায়নি। লরেন দৌড়াতে দৌড়াতে একদম পাহাড়ের কিনারায় এসে পড়ে, আর একটু হলেই সে নিচের দিকে পড়ে যেত। ওই সময় এডও সেখানে চলে আসে। হঠাৎ করে লরেন সেখানে দাঁড়িয়ে পড়ে যেন তার জ্ঞান এই মাত্র ফিরল, কিন্তু একটি হাত লরেনকে যেন নিচের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু এড এসে কোনো রকম তাকে বাঁচিয়ে নেয়। এবার লরেন তার সেন্সে ফিরে আসে, আর সে বলতে থাকে যে মেয়েটির বডি এখনো খুঁজে পাওয়া যায়নি, সেটা এই নদীর মধ্যেই আছে। লরেনের এমন সুপার পাওয়ারের জন্য ওই মেয়েটির লাশ খুঁজে পাওয়া সম্ভব হয়, আর এই কেসটিরও সমাধান হয়ে যায়। এবার এই মেয়েটির লাশের সাথে ওই স্কালের কি সম্পর্ক ছিল এটা খুঁজে বের করার জন্য এড ও লরেন ডোম ঘরে আসে। লরেন ওই লাশের পচাগলা হাত ধরে তার চোখ বন্ধ করে। একটি ভিশনে সে তখন এক অন্ধকার আন্ডারগ্রাউন্ড দেখে। সে ওই রুমের দিকে হাঁটতে শুরু করে। সে দেখে সেখানে অদ্ভুত রকম সব জিনিস যা কালো জাদুতে ব্যবহার করা হয়, আর সেখানে এক মহিলা ছিল যে ওই কালো জাদুগুলো করছিল। ওই সময় লরেন আর্নির চেহারাও দেখতে পায়, যার অর্থ এই মহিলা এখন আর্নির উপরই কালো জাদু করছে। এরপর লরেন ওই মহিলার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, এসব কি করছো তুমি? তখন ওই উইচ বলে, আমাকে বাধা দেওয়ার তুমি কে? লরেন জবাবে বলে, আমাকে গড এটা করার আমাকে শক্তি দিয়েছে। তারপর উইচ বলে, তাহলে তো মনে হয় তোমার গড তোমাকে পছন্দই করে না। এই সময় রিয়েল ওয়ার্ল্ডে লরেনের উপর এক ডেড বডি আক্রমণ করে। তখন এড লরেনকে তার ইমাজিনেশন বন্ধ করতে বলে, আর লরেনকে সেখান থেকে বাঁচায়। এরপর এড একটি বই খুঁজে পায় যেখানে ওই কালো জাদু কিভাবে করে আর কি করে এই হুইচকে মারা সম্ভব সেটি লেখা ছিল। ঠিক তখন এড একটি ভিশন দেখতে পায় যেখানে এক ডেড বডি তার উপরে অ্যাটাক করা শুরু করে। এড এক চাকু নিয়ে ওই ডেড বডির উপর অ্যাটাক করা শুরু করে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এড মূলত লরেনকেই
তাকেই ওই চাকু দিয়ে মারতে যাচ্ছিল। ঠিক সেই সময় এডের জুনিয়র তার হাত ধরে ফেলে আর এডের ভীষণ বন্ধ হয়ে যায়। এটা ডিমনের কালো জাদুরির প্রভাবে ঘটছে, কারণ ডিমন চাচ্ছিল যে এড যেন তার স্ত্রীকেই মেরে ফেলে। ওই সময় এড বুঝে যায় তার ঘরে কোথাও কালো জাদুর টোটকা রাখা হয়েছে। এড তখন পাগলের মতো খুঁজতে থাকে। এড খুঁজতে খুঁজতে এক ফুলদানি পায়, যার ফুলগুলো সব পুড়ে কালো ছাইয়ের মতো হয়ে গেছে, কিন্তু কেউ গতকালই সেটা এখানে পাঠিয়েছিল। আর ওই ফুলদানি ভাঙতেই বেরিয়ে আসে সেই অদ্ভুত প্রাণীর মাথার কঙ্কাল, যা ওই উইচ তার এই ঘরে পাঠিয়েছিল। এবার লরেন ওই সিনিয়র ফাদারের সাথে দেখা করতে যায়। ওই সিনিয়র ফাদার লরেনকে একটি বুক দেখায় যেখানে একটি বাচ্চার ছবি ছিল। ফাদার তাকে জানায় এই বাচ্চাটা তারই মেয়ে। এবার ওই ফাদার তাকে তার বাড়ির নিচের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়, যা লরেন তার ভীষণে আগে দেখেছিল। এবার ফাদার লরেনকে জানায় তার মেয়েই সেই উইচ, যে এই সব কালো জাদুগুলো করে, যে সম্পূর্ণভাবে শয়তানের দাস হয়ে গেছে। এই জাদু নষ্ট করতে হলে তোমাকে তার আস্তানা মানে ওই টেবিলটি ভেঙে ফেলতে হবে। এরপর ফাদার তার মেয়েকে গুলি করে মারার জন্য উপরে উঠে আসে, কিন্তু উইচ তার বাবার গলা কেটেই সেখানে মেরে ফেলে। লরেন এবার ওই টেবিল খুঁজে পায় যেখানে এসব কালো জাদুগুলো করা হয়। লরেন ওই টেবিল ভাঙার চেষ্টা করে কিন্তু সক্ষম হয় না। ওই মুহূর্তে ওই উইচ সেখানে চলে আসে। ওই সময় এড লরেনকে বাঁচাতে ওই ফাদারের বাসায় চলে আসে। এড যখন বেসমেন্টের নিচে চলে আসে, ঠিক তখন লরেনের বেশ ধরে ওই উইচ এডের কাছে এসে এক কালো পাউডার এডের মুখে ফু দিয়ে দেয়, যার ফলে এড সম্পূর্ণ পজেসড হয়ে যায়। এবার এড একটি হ্যামার নিয়ে লরেনকেই মারতে যায়, কিন্তু এক পর্যায়ে সে তার পুরনো দিনগুলোর ভীষণ দেখতে পায়, যেখানে সে প্রথম লরেনকে দেখেছিল। এড লরেনকে মূলত খুবই ভালোবাসতো, তাই তার ভালোবাসার কাছে ওই উইচের জাদু নষ্ট হয়ে যায় আর এড তার হুশ ফিরে পায়। এরপর সে ওই হ্যামার দিয়ে ওই কালো জাদুর টেবিল সম্পূর্ণ ভেঙে ফেলে। তখন ওই উইচ তাদের সামনে আসে। এড উইচকে বলে, এবার তোমার খেলা শেষ, তুমি শয়তানকে যে সোল দেওয়ার প্রতিজ্ঞা করেছিলে সেটা এবার পূরণ করো। তখন ডেভিল ওই উইচের সোল নিয়ে তাকেই মেরে ফেলে। ওইদিকে আর্নি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর কোর্ট আর্নিকে তার খুনের জন্য 5 বছরের সাজা দেয়। কিন্তু তারপরও ডেভিডের বোর্ন আর্নিকে বিয়ে করে আর জেলে তার সাথে দেখা করতে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লাগে অথবা এমন হরর মুভি যদি আপনি আরো দেখতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।